আজ ঘুমায় শিব মন্দিরে জল ঢালতে গিয়ে দেখো কি কাণ্ড হলো। আজকে তো শ্রাবণ মাসের প্রথম সোমবার, তোমরা তো সবাই জানো সেটা। তাই খুব বেশি দেরি না করে বেরিয়ে পড়লাম গুমায় শিব মন্দির যাওয়ার জন্য। এই মন্দিরটা কোথায় তোমরা কি সবাই জানো? খুব বেশি দেরি না করে ঠাকুরের জন্য একটু মিষ্টি ও সিঁদুর ধূপ নিয়ে চলে গেলাম সোজা লাইনে দাঁড়াতে। দেখো লাইনে দাঁড়ানোর পর অবস্থাটা শুধু দেখো, আমার পেছনে কত মানুষ দাঁড়িয়ে আছে। তারপর আমিও তো ওদের পেছনে গিয়ে লাইনে দাঁড়ালাম। প্রায় 3 থেকে 3.5 ঘন্টা পর ঠাকুরের মন্দিরের সামনে এসে দাঁড়ালাম। আর কিছু দূরে গেলেই বাবার দর্শন পাবো, তাই আরো একটু কষ্ট করে দাঁড়ালাম। এখানে টাকাটা কিসের জন্য নিচ্ছে বলো তো? কারণ এত মানুষ আসছে, মন্দিরটাতে একটু অপরিষ্কার হয়ে যাচ্ছে, তাই জন্য মন্দির পরিষ্কার করার জন্যই টাকাটা নিচ্ছে 15 টাকা। আমি যখন আগের বারে এসেছিলাম এই সাপটা দেখো লাগানো ছিল এখানে, আজকে দেখি ওখানে খুলে রেখে দিয়েছে। যেটার জন্য এতক্ষণ কষ্ট করে দাঁড়িয়েছিলাম সেটাও সম্পূর্ণ করে নিলাম। তারপরে চন্নামিত নিতে এসে দেখো এই কাকিমাটা একা একা নিয়ে নিচ্ছে, কাউকে হাত দিতে দিচ্ছে না। তো আমরা কি করে নেবো বলো? তাও একটু ঠেলাহুড়ো করে একটু চন্নামিত নিয়ে নিলাম। আর এখানে অঞ্জলি হচ্ছে, অঞ্জলি ভিডিওটা নেওয়া হয়নি কারণ আমি অঞ্জলি দিতে ব্যস্ত ছিলাম, একা গিয়েছিলাম তাই ভিডিও করতে, কারণ আমি আজকে একা গিয়েছিলাম তাই যেইটুকু সম্ভব হয়েছে সেইটুকুই ভিডিও নিয়েছি। এখানে সবাই ধূপ ও প্রদীপ জ্বালাচ্ছে। তারপর দেখো চন্নামিতের কত লাইন পড়েছে এখনো পর্যন্ত। তো আমার পুজো দেওয়া কমপ্লিট। আর ভিডিওটা কেমন লাগলো তোমার কমেন্টে জানিও।